রাজশাহীতে একটি কলেজে ঢুকে শিক্ষিকাকে মারধর এবং ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলার শিকার আলেয়া খাতুনের অভিযোগ, চাঁদা দেওয়ার প্রতিবাদ করায় বিএনপি নেতারা হামলা করেছে। আর বিএনপি নেতাদের অভিযোগ, ওই শিক্ষিকাই আগে হামলা করেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতা আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দাউদকান্দি সরকারি কলেজের অধ্যক্ষের কক্ষে শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত বিএনপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী। সেখানে মোবাইলে ভিডিও করছিলেন প্রদর্শক আলেয়া খাতুন। এক পর্যায়ে বিএনপি নেতা আকবর আলীকে আঘাত করেন ওই শিক্ষিকা। এরপর আলেয়া খাতুনকে জুতাপেটা করেন ওই বিএনপি নেতা। আরেক ভিডিওতে দেখা যায় এর আগে কলেজ ক্যাম্পাসে আলেয়া খাতুন আরেক বিএনপি নেতাকে রাস্তায় ফেলে দিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, বিএনপি নেতারা প্রায় কলেজে চাঁদা চাইতে আসেন। এর প্রতিবাদ করায় হাতাহাতির ঘটনা ঘটে। অধ্যক্ষ সহ কয়েকজন শিক্ষকের উপর বিএনপি নেতারা হামলা ও ভাঙচুর করেছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। রাজনৈতিক দলের, প্রকৃত দলের হলে তো এগুলো করতো না। ওরা বলে যে আমরা বিএনপি, আসলে বিএনপি না, ওরা চাঁদাবাজ। অন্যদিকে বিএনপি নেতাদের দাবি, ওয়াজ মাহফিলের জন্য কলেজের মাঠ ব্যবহারের অনুমতি নিতে গেলে বাকবিতণ্ডার জেরে আলেয়া খাতুন তাদের উপর হাত তোলেন। আমাদের এখানে এই তাফসিরুল কোরআন আয়োজনটা হবে। এই আয়োজনে মনে করেন এই মাঠটা আমাদের প্রয়োজন হয়। প্রিন্সিপাল স্যারের কাছে ইনভাইট করতে গেছি। প্রিন্সিপালের সাইডে যা প্রিন্সিপালের আগে এসে ভিডিও করছিল। ঘুরে এসে ওকে মনে করেন প্রথমেই একটা থাপ্পড় মারলো, আর থাপ্পড় মেরে আমরা কিন্তু একবারে হতভম্ব হয়ে গেলাম। এদিকে কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণের অভিযোগে জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। আর পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কি কারণে বহিষ্কার করেছে আমি জানি না, কোনো কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম না। দাউকান্দিতে কি ঘটছে এটা আমরা জানি না। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং প্রকৃত বিষয় কি সেই বিষয়টা তুলে ধরা হবে ইনশাল্লাহ। আর ওই যে আইনগত প্রক্রিয়া, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।